বন্ধুরা, আপনারা যদি প্রতিদিন স্নান করার সময় অর্থাৎ চুলে শ্যাম্পু করার সময় শ্যাম্পুর সাথে এই দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনার চুলের যত্নের রুটিনটাকে আরও একটু ভালোভাবে করে নিতে পারবেন। কারণ আমরা সাধারণত চুল পরিষ্কার করার জন্যই শ্যাম্পু ব্যবহার করি, কিন্তু আজকে আমি শ্যাম্পুর সাথে এমন দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করব যেগুলো আমাদের প্রায় সবার বাড়িতেই পাওয়া যায়। বিশেষ করে যারা চুলে শ্যাম্পু করার পর চুল একটু রুক্ষ, শুষ্ক বা প্রাণহীন মনে করেন, তাদের জন্য আজকের এই রেমেডিটি বেশ ভালো লাগতে পারে। আর সব থেকে ভালো বিষয় হলো, এর জন্য আপনাকে আলাদা করে অনেক কিছু কিনতে হবে না। আপনার বাড়িতে থাকা মাত্র কয়েকটা সাধারণ জিনিস দিয়ে আপনি এই রেমেডিটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক শ্যাম্পুর সাথে ঠিক কোন দুটো জিনিস মিশিয়ে আমি আজকে আমার হেয়ার কেয়ার মিশ্রণটি তৈরি করছি এবং কিভাবে সেটা চুলে ব্যবহার করবেন। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। সবার প্রথমে আমি একটি পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চিনি। চিনি শুধু খাবার হিসেবেই নয়, চুলের যত্নেও অনেকে ব্যবহার করে থাকে। চুলের স্ক্যাল্পে জমে থাকা অতিরিক্ত তেল, ধুলো, ময় এবং জমে থাকা কিছু রেসিডিউ পরিষ্কার করতে চিনির দানাদার ভাব সাহায্য করতে পারে। এর ফলে স্ক্যাল্পটা পরিষ্কার এবং ফ্রেশ অনুভব হতে পারে। এরপর এই চিনির মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে নারকেল তেল। চুলের যত্নে নারকেল তেল কতটা পরিচিত সেটা তো সবাই জানেন। নারকেল তেল আমাদের চুলকে নরম রাখতে ভীষণ সাহায্য করে এবং চুলকে একটা সুন্দর মসৃণ ভাব আনতে পারে। অনেক সময় শ্যাম্পু করার পর চুল একটু রুক্ষ বা শুকনো মনে হয়, সেই সময় নারকেল তেল চুলকে ময়েশ্চারাইজ এবং সফট রাখতে সাহায্য করতে পারে। এছাড়াও চুলের স্বাভাবিক উচ্চতা ধরে রাখতে নারকেল তেল কিন্তু ভীষণ উপকারী। এবার এই দুটো উপকরণের মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি শ্যাম্পু। আমি এখানে একটি পাতা শ্যাম্পু ব্যবহার করছি। আপনারা এখানে আপনাদের পছন্দের যে কোনো একটি শ্যাম্পু ব্যবহার করতে পারেন। শ্যাম্পু দেওয়ার পর এবার এই সব কিছুকে আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি, যাতে চিনির দানাগুলো খুব ভালোভাবে গলে যেতে পারে। এই তিনটি উপকরণকে আপনি খুব ভালো করে একসাথে মিশিয়ে নেবেন, যাতে চিনির কোনো দানাদার ভাব না থাকে। এখানে ব্যবহার করা প্রতিটি জিনিসই আমাদের চুলের জন্য খুবই ভালো। আর সবচেয়ে ভালো বিষয় হলো, এই সবগুলো আমাদের বাড়িতে খুব সহজেই পাওয়া যায়। চিনি আমাদের স্ক্যাল্পকে পরিষ্কার অনুভব করাতে সাহায্য করে। নারকেল তেল চুলকে নরম ও মসৃণ রাখতে পারে। আর শ্যাম্পু চুল এবং স্ক্যাল্পের জমে থাকা তেল ময়লাকে পরিষ্কার করে তোলে। অর্থাৎ এই তিনটি জিনিস একসঙ্গে ব্যবহার করার ফলে একটা সহজ হেয়ার কেয়ার রুটিন তৈরি হয়ে যায়। যখন দেখবেন সবকিছু খুব ভালোভাবে মিশে আছে, তখন এর মধ্যে অল্প পরিমাণে জল মিশিয়ে নেবেন। জল দেওয়ার ফলে মিশ্রণটা একটু পাতলা হবে এবং চুলে ব্যবহার করাও আরো সহজ হয়ে যাবে। এইভাবে আবারও সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আপনি বুঝতে পারবেন আমাদের হেয়ার কেয়ার মিশ্রণটি একদম তৈরি হয়ে গেছে। এবার আমি বলবো এই রেমেডিটি আপনি কিভাবে চুলে ব্যবহার করবেন। প্রথমে আপনারা আপনাদের চুলটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে নেবেন। তারপর এই তৈরি করা মিশ্রণটি স্ক্যাল্পে এবং চুলে লাগিয়ে খুব হালকা হাতে ম্যাসাজ করতে থাকবেন। বিশেষ করে স্ক্যাল্পে লাগানোর সময় খুব জোরে ঘষার দরকার নেই, আস্তে আস্তে ম্যাসাজ করবেন। এই ম্যাসাজটা কিন্তু এই শ্যাম্পু করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ম্যাসাজের ফলে আমাদের চুলের ব্লাড সার্কুলেশন বাড়ে এবং আমাদের চুলের গ্রোথও অনেকটা বেড়ে যায়। এছাড়াও শ্যাম্পু স্ক্যাল্পের ময়লা এবং অতিরিক্ত তেল পরিষ্কার করতেও সাহায্য করবে, আর নারকেল তেল চুলকে নরম রাখতে সাহায্য করবে। ভালো করে 5 থেকে 10 মিনিট ম্যাসাজ করার পর এবার পরিষ্কার ঠান্ডা জল দিয়ে আপনারা আপনাদের মাথাটাকে ভালো করে ওয়াশ করে নিন। বন্ধুরা, প্রতিদিন চুল ধোয়ার সময় শুধু শ্যাম্পু ব্যবহার না করে আজকের মতো এই সহজ পদ্ধতিটি একবার আপনারা হেয়ার কেয়ার রুটিনে রাখতে পারেন। খুব সাধারণ কয়েকটি উপকরণ, খুব সহজ একটা পদ্ধতি, আর বাড়িতেই তৈরি হয়ে যাবে এই রেমেডি। আপনাদের মধ্যে যারা চুলের যত্নে সহজ ও ঘরোয়া পদ্ধতি পছন্দ করেন, তাদের জন্য আজকের এই রেমেডিটি বেশ ভালো লাগতে পারে। চুল ধোয়ার পর আপনি লক্ষ্য করবেন আপনার চুল অনেক বেশি নরম, সিল্কি এবং স্মুথ দেখাচ্ছে এবং আপনার চুলের ফ্রিজি ভাবটাও অনেকটা কমে গেছে। তাই বন্ধুরা, অবশ্যই শ্যাম্পু করার সময় শ্যাম্পুকে এইভাবে ব্যবহার করতে পারেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর এমন আরও স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।